ওরা শুধু নিজেদের মান সম্মান বাঁচাতেই ব্যস্ত। তৃপ্তি কিংবা গরিবের কষ্ট ওরা বুঝবে না। এরপর যদি তোকে আর একবার মাংসের দিকে তাকাতে দেখি, তাহলে তোর মাংস রান্না করে কুকুরকে খাওয়াবো, মনে রাখিস। এই ছোট লোকের বাচ্চা, অন্যমনস্ক থাকার জন্য তোদেরকে টাকা দেওয়া হয় নাকি? এখানে কাজের বদলে টাকা নিস না, তাহলে ভালোভাবে কাজ করবি না কেন শুনি? হলোটা কি? এত বেলা হয়ে গেল, এখনো জমিদার বাড়িতে সকালের নাস্তা গেল না? তোমরা সারাটাক্ষণ করো কি বলো তো? এই তো গিন্নিমা, আমাদের প্রায় হয়ে গেছে। আজকে আবার একটু বেশি খাবারের আয়োজন করতে হয়েছে, তো তাই একটু দেরি হয়ে গেছে। তোমাদের এসব নাটক বাদ দাও, তোমরা কাজে ফাঁকি দাও, আমি জানি না ভেবেছো? আহা, এ কি বলছেন আপনি গিন্নিমা? আমরা কাজে ফাঁকি দিব কেন? সমস্ত কাজ আমাদেরকেই তো করতে হবে। আমি সব কিছুই বুঝি, কাজের লোকেদের নাটক দেখতে দেখতে এখন আমি ক্লান্ত হয়ে গেছি। তারা শুধু চায় টাকা আর টাকা। আমি এখনই করছি, আপনি যান, আমি এখনই খাবার পাঠিয়ে দিচ্ছি। এভাবে কাজ করতে থাকলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, এই বলে দিলাম। এরপর থেকে খাবার দিতে যেন দেরি না হয়। তুমি বলো মা, সকাল থেকে দুজনের পক্ষে এত কাজ করা সম্ভব নাকি? জমিদার বাড়িতে শুধু অতিথি আসতেই থাকে। কি আর করব বল, সব কিছুই তো আমাদের কপাল। এই বাড়ির কাজ আছে বলেই তো খেয়ে পড়ে বেঁচে আছি। তুমি দেখো, আমি এমন কিছু করব যাতে এই বাড়িতে আমাদের আর কাজ করতে না হয়। আমি অবশ্যই আমাদের ভাগ্য বদলাবো। সেই ভাগ্য কবে বদলাবে তার তো কোনো ঠিক নেই। সেই পর্যন্ত ভালোভাবে কাজ করে যেতে হবে। হ্যাঁ, এখন চুপচাপ কাজগুলো সেরে নে। এ কি মা, এই কয়টা ভাত কেন? আজকে তো বেশিরভাগ থাকার কথা। আজকে জমিদার বাড়িতে অতিথি এসেছিল। ভাত আনার সময় গিন্নিমার সাথে দেখা হলো যে গিন্নিমা আমাকে বেশি ভাত আনতে দিল না, এই অল্প কয়টাই দিয়েছে। আমাদের হিসেব মতোই আজকে অনেক ভাত বেঁচে যাবে। তাহলে আমাদেরকে একটু বেশিরভাগ দিলে কি এমন হতো? দেখবে ওই ভাত কালকে সকালে ফেলে দেবে। তা তো অবশ্যই দেবে, আমরা গরিব মানুষ তো মা, তাই আমাদের ক্ষুধা তাদের কাছে ক্ষুধা মনে হয় না। হায় রে, কয়টা ভাত নিয়েও মানুষ এমন করতে পারে? মানুষের ক্ষুধা মেটালে মানুষের এত সমস্যা কেন? থাক মা, এসব নিয়ে আর ভাবনা চিন্তা করে কাজ নেই। এই ভাত কয়টাকে ঘুমিয়ে পড়, কালকে সকালে আবার কাজে যেতে হবে। এমন কাজ করেই বা কি লাভ মা? কাজ করেও তো ভালোভাবে খাবার জোটাতে পারি না, না খেয়ে দিন কাটাতে হয়। দিনের মধ্যে যে একটা বেলা খেতে পারি এটাই অনেক। যদি কাজ বন্ধ করে দেই, এইটুকুও খেতে পাবো না। তুমি সব সময় এমন করো, আমার কোনো কথাই তুমি শোনো না। একদিন আমি সবাইকে দেখিয়ে দেব, তুমি দেখে নিও। ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি খেয়ে নে দেখি। আমি একা কেন খাবো? তোমাকেও খেতে হবে মা, আমি একা খেতে পারবো না। চলো দুজনে মিলেই খাই। কি গো, তোরা কোথায় যাচ্ছিস? জমিদার বাড়িতে যাচ্ছিস নাকি এত সকাল সকাল? হ্যাঁ গো কাকিমা, জমিদার বাড়িতেই যাচ্ছি। সকাল সকাল না গেলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করবে। আমি তো মাত্রই ওই দিক থেকে এলাম, শুনে এলাম জমিদার বাড়িতে কি সব আলোচনা চলছে, ভোজ হবে মনে হয়। ভোজ হবে? কিন্তু কিসের ভোজ? আমরা তো কিছু জানি না। জানবি কিভাবে? মাত্রই তো আলোচনা হলো, এখন গিয়েই তো জানতে পারবি। প্রতি বছর যেই ভোজের আয়োজন করে সেই ভোজ হবে নাকি? সেখানে তো গরিবদের যাওয়ার কোনো অনুমতি নেই। হ্যাঁ হ্যাঁ, সেই একই ভোজ, যেখানে গরিবেরা কোনোভাবেই যেতে পারবে না, যাবে শুধু ধনী অতিথিরা। এটা আবার কেমন কথা? আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই গরিব, তাই বলে তারা ভোজে যেতে পারবে না?
এটাই ওদের নিয়ম। ওরা তো এই নিয়মেই এতগুলো বছর ভোজ করে এসেছে। তুই তো ছোট ছিলিস, তুই তাই তখন কিছুই বুঝতি না। তাদের এসব কাহিনী আমার ভালো লাগে না। ভোজের আয়োজন করবে, ধনী গরিব সবাই খাবে, এটাই তো তৃপ্তির। ওরা শুধু নিজেদের মান সম্মান বাঁচাতেই ব্যস্ত। তৃপ্তি কিংবা গরিবের কষ্ট ওরা বুঝবে না। তুমি দেখো বুড়িমা, এসবের ফল অবশ্যই ভালো হবে না। ওপরওয়ালা কখনোই কারোর সাথে অন্যায় করে না, বুঝলে তো? আর কত দেখবো, দেখতে দেখতে বুড়ো হয়ে গেছি, তাও তো ওদের কোনো ফল দেখলাম না। যাই গো কাকিমা, আমাদের আবার ওদিকের কাজ করতে হবে, না হলে আবার জমিদার গিন্নি চেঁচামেচি শুরু করবে। চল কবিতা। এই কিরে, তুই এভাবে মাংসের দিকে তাকিয়ে আছিস কেন লোভীর মতো? জীবনে মাংস দেখিসনি? না না গিন্নিমা, এমন কিছু নয়। আমি তো দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি কিছু বুঝি না ভেবেছিস? আমি ভালো করেই জানি ওই মাংসের দিকে তুই নজর দিয়েছিস। মাংস দেখে তুই লোভ সামলাতে পারিসনি। আসলে গিন্নিমা, অনেক দিন ধরে মাংস খাইনি তো, তাই আর কি মাংস খেতে ইচ্ছে করছিল, তাই তাকিয়েছিলাম। কিছু মনে করবেন না। তোদের মতো গরিবদের সব কিছুই আমার জানা আছে। মাংস দেখলেই অমনি জিভ থেকে জল খসে পড়ল। আহা থাক না মা, অত মাংস খাইনি, শুধুমাত্র মাংসের দিকে তাকিয়েছিল। তুই চুপ কর। তোকে আবার এখানে কথা বলতে কে বলেছে? এই মাংসের দিকে যে নজর দিয়েছে, এই মাংস অন্য কেউ খেলে তার তো পেট খারাপ হবে। আমি ওভাবে নজর দিইনি গিন্নিমা। আমি আর ওদিকে তাকাবো না। আমি এখনই সব মাংসগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। এরপর যদি তোকে আর একবার মাংসের দিকে তাকাতে দেখি, তাহলে তোর মাংস রান্না করে কুকুরকে খাওয়াবো, মনে রাখিস। কি দেখলেন কবিরাজ কাকা? আমার মা সুস্থ হয়ে যাবে তো? এই কদিন ধরে মায়ের শরীরটা তেমন ভালো যাচ্ছে না। যা দেখলাম তাতে মনে হলো তোমার মায়ের শরীর খুব ক্লান্ত। ক্লান্ত থাকবার জন্যই এমনটা হয়েছে, দুর্বলতা খুব বেশি। এখন কি করতে পারি? ওষুধ কিনতে হবে। এ তো আর ওষুধে সারবে না, তবে আমি দু একটা ওষুধ দিতে পারছি এই অবস্থার উন্নতির জন্য। বাকি ওষুধের টাকা দিয়ে তুমি বরং তোমার মাকে ভালো মন্দ কিছু খাওয়াও। ভালো মন্দ কিভাবে খাওয়াবো কাকা? দুবেলা ভালো মতো খেতেই পারি না, সেখানে ভালো মন্দ খাওয়ানোটা তো বিলাসিতা। আমি সবই বুঝতে পারছি, তবে কি করব বলো? সুস্থ তো করতে হবে। সুস্থ না করতে পারলে কিন্তু তোমার মা আর বিছানা থেকে উঠতে পারবে না। না না, মায়ের জন্য আমাকে যা করতে হয় আমি করব। মাকে এই অবস্থায় ফেলে রাখতে আমি পারবো না। আপনি চলুন, আপনাকে আপনার পয়সা দিয়ে দিচ্ছি। পয়সা আমি নেব না, পয়সা লাগবে না, তুমি বরং যাও, সে পয়সা দিয়ে কিছু ফলমূল কিনে আনো তোমার মায়ের জন্য। এবার যেভাবেই হোক আমাকে কিছু একটা করতে হবে। মাকে আর কাজ করতে দেব না। এবার আমি নিজে কিছু করে তবেই মায়ের দায়িত্ব নেব। এই কিরে, তুই কি করছিস? দেখে শুনে কাজ করতে পারছিস না? জানিস না আমাদের বাড়িতে বড় লোকেরা খেতে আসবে? কি হয়েছে? কি হয়েছে গিন্নিমা? আমি আবার কোনো ভুল করলাম নাকি? ভুল করলি মানে? দেখতে পাচ্ছিস না এই যে ধোয়ার কাজ করছিস, এখনো ময়লা রয়ে গেছে। এই ময়লা থালায় খেতে দেওয়া যাবে নাকি? আসলে আসলে আমি অন্যমনস্ক ছিলাম তো, তাই বুঝতে পারিনি। আমি এখনই আবার সব ভালোভাবে ধুয়ে দিচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, অন্যমনস্ক থাকার জন্য তোদেরকে টাকা দেওয়া হয় নাকি? এখানে কাজের বদলে টাকা নিস না, তাহলে ভালোভাবে কাজ করবি না কেন শুনি? আরে মা, কাকে কি বলছো তুমি? ওরা এসবের কিছু বোঝে নাকি? কখনো কোনোদিন কোনো ভোজে নেমন্তন্ন পেয়েছে নাকি? ঠিক বলেছিস, এই ছোট লোকের বাচ্চাগুলোকে কাজে রেখেও ভুল করেছি আমি। এভাবে বলবেন না গিন্নিমা, আমরা তো সব কাজ নিজেরাই করি, সমস্ত কাজ নিজেরা সামলাই। তোদের দিয়ে আর হচ্ছে না, এবার তোদের পরিবর্তে অন্য কাউকে কাজে রাখতে হবে। এদিকে তোর মাও তো আজকে কাজে আসেনি। মায়ের শরীরটা খুব খারাপ, বিছানা থেকে উঠতে পারছে না। মায়ের কাজগুলো আমি নিজেই করে দেব, চিন্তা করবেন না। এদেরকে নিয়ে পড়েছি আমি মহা যন্ত্রণায়, ভোজের আমেজটাই নষ্ট করে দিল।
আর কথা বাড়িয়ে লাভ নেই, চলে এসো তুমি, ওকে ওর কাজ করতে দাও। কিরে মা, তুই এভাবে কান্নাকাটি করছিস কেন? কিছু হয়েছে নাকি? জমিদার বাড়ির লোকেরা তোকে কিছু বলেছে? বলেছে মা, আমাকে অনেক অপমান করেছে। এই দুটো দিন আমাকে অনেক অনেক অপমান করেছে। আমি আর ওই বাড়িতে কাজে যাব না। এভাবে বলিস না মা, ওরা তো বড় লোক, আমরা গরিব, আমাদেরকে অপমান সহ্য করতেই হবে। কেন কেন সহ্য করতে হবে মা? আমরা কি মানুষ নই? আমাদের কি মন নেই? আমাদের খারাপ লাগে না নাকি? আমাদের সব কিছুই আছে, তবে ওদের বিবেক বুদ্ধি নেই। যাদের বিবেক বুদ্ধি নেই তাদেরকে আর তুই কি বলবি বল? আজকে একটা ভোজকে কেন্দ্র করে আমাকে কত অপমান করেছে মা। আমিও ভোজ করব, আমিও এই গ্রামের গরিব লোকেদের খাওয়াবো। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে মা, আমি ঠিক কথাই বলছি। এই গ্রামের গরিব লোকেদের ওরা খাওয়ায় না, আমি খাওয়াবো। আমাদের কাছে খাওয়ার টাকা নেই আর তুই বলছিস ভোজের কথা? একটা উপায় হবেই মা, তুমি আমাকে বারণ করো না, বাধা দিও না। ঠিক আছে, তোর যদি এতই মনে হয়, আমি আর তোকে বারণ করব না। দেখ তুই কি থেকে কি করতে পারিস। কি গো, তোমরা কেন এসেছো? মাংস নেবে নাকি? আমি কিন্তু অল্প টাকার মাংস আজকে বিক্রি করব না গো। আজকে আমাকে ভালো টাকা উপার্জন করতে হবে। না গো কাকা, তোমার সাথে কথা বলতে এসেছি। আমি একটা ভোজের আয়োজন করব, বুঝলে তো? তুমি আমাকে কিছু মাংস দিতে পারবে? কি বললে তুমি? ভোজের আয়োজন করবে? দিবা স্বপ্ন দেখছো নাকি? একটা ভোজে কত খরচ হয় তার হিসাব আছে তোমার? আমার সব হিসেব আছে। তুমি আমাকে বলো, কম টাকায় তুমি কতটুকু মাংস দিতে পারবে? বেশি টাকা দিতে পারবো না গো কাকা। হঠাৎ করে ভোজের কথা বলছো কেন তুমি? জানো তো, গ্রামের গরিবেরা আমরা ওই জমিদার বাড়ির ভোজ খেতে পারি না, শুধু অপমানিতই হই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভোজের আয়োজন করে গ্রামের সকল গরিবদের খাওয়াবো। বাহ, তোমার তো দেখছি ভালোই বুদ্ধি আছে। গরিবদের সাহায্য করার তোমার ভালোই মন মানসিকতা রয়েছে। আমি তোমার এমন কাজ দেখে খুশি হয়েছি। তাহলে তুমি বলো, কত টাকায় দিতে পারবে? আমি কোনো পয়সা নেব না। তোমার যতটুকু মাংস লাগে আমি তোমাকে নিজে দিয়ে সাহায্য করব। আমিও এই ভোজের অংশীদার হলাম। তুমি বিনামূল্যে এতগুলো মাংস দেবে? তোমার তো অনেকটা লোকসান হয়ে যাবে কাকা। হলে হোক, ভেবে নেব আমরা নিজেদের খাওয়ার জন্য মাংস নিয়েছি, আর প্রতিদিন তো লোকসান হবে না। তুমি অনেক ভালো কাকা, অনেক ভালো। আমি তোমাকে দিন তারিখ জানিয়ে দেব। তুমি মাংস নিয়ে নিজেও হাজির হয়ে যেও কিন্তু। অগিন্নিমা, শুনেছেন ব্যাপারখানা কি হলো? আপনাদের দেখাতে আপনাদের যে বাড়িতে কাজ করতো ওই মেয়েটি, ওরাও ভোজের আয়োজন করছে। কি বলে? ওরা আবার ভোজের আয়োজন করবে কিভাবে? ওরা তো ভাতই খেতে পায় না। চাল খেতে পায় না তো কি হয়েছে, ভোজের আয়োজন কিন্তু ঠিক করছে। আপনাদেরকে নকল করার চেষ্টা করছে গো। নকল করছে আমাকে? তাও আবার আমার বাড়ির কাজের লোক? কত বড় সাহস! আমার বাড়িতে খেয়ে পড়ে আমার বিরুদ্ধে কাজ করছে। তা নয় তো কি, এখন আপনাদের মতো বড় লোকদের পাশাপাশি গরিবরাও ভোজ করবে। আপনাদের মান সম্মান আর রইল না গিন্নিমা। মাঝে মাঝে বুঝি না এই গ্রামের জমিদার কারা। ওদের এত বড় সাহস! এই গ্রামে থেকে ভোজের আয়োজন করার সাহস পেল কোথায়? আজকে থেকে আমার বাড়িতে ওরা আর কাজ করতে পারবে না। তা না হয় হলো, কিন্তু আপনি ওদের এই ভোজ কিভাবে বন্ধ করবেন? সেটা পরে দেখা যাবে। সেই ভাবনা চিন্তা আমার মাথায় করা আছে। আমি কোনোভাবেই ওদেরকে ভোজের আয়োজন করতে দেব না। এ কি, আপনারা এখানে এত রাতে? কোনো দরকার নাকি? আমাকে কি আবার কাজে রেখেছে? তোদেরকে আর কাজে ডাকবে? আজকে থেকে জমিদার বাড়িতে তোদের কাজ শেষ, আর কখনো তোরা জমিদার বাড়িতে কাজ করতে যেতে পারবি না।
করতেও চাই না। যেখানে পদে পদে বিনা কারণে অপমান করা হয় সেই বাড়িতে কাজ না করার থেকে না খেয়ে থাকা অনেক ভালো। দেখেছেন দেখেছেন বাবু, কাজের লোকের তেজ কিরকম। এখন বাকিটা আপনি বলেন, আমি আর কিছু বলবো না। কি বলতে এসেছেন আপনারা সহজ করে বলুন তো, আমি এত কথার মারপ্যাচ বুঝি না। তোমাকে একটা কথা বলতে এসেছি। আমাদের বাড়িতে কাজ করে আমাদের গ্রাম থেকে তোমরা ভোজের আয়োজন করবার সাহস পাও কোত্থেকে? আমাদের থেকে অনুমতি নিয়েছো? অনুমতি নিতে হবে কেন? মানছি আপনারা এই গ্রামের জমিদার, তাই বলে আমরা এই গ্রামের কেউ না এমনটা তো নয়। তাই বলে তুমি আমাদের বিরুদ্ধে যাচ্ছ? এই গ্রামের গরিবদের আমাদের বিরুদ্ধে নিয়ে যাচ্ছ কেন? আপনাদের এত ভয় কিসের? আপনারা হলেন জমিদার আর আমরা সাধারণ গরিব মানুষ। আমরা নিজেরা ভোজের আয়োজন করলে আপনাদের তো এত সমস্যা হওয়ার কথা নয়। সমস্যা হলো আমাদের মান সম্মান। তোমরাও যদি আমাদের বড় লোকদের মতো ভোজের আয়োজন করো, তাহলে আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? পার্থক্য তো নেই। আপনারাও মানুষ, আমরাও মানুষ। এর মধ্যে কোনো পার্থক্য আমি অন্তত দেখি না। এসব কথা রাখো। এবার বলো, তুমি এই ভোজের আয়োজন বন্ধ করবে কিনা? আমি তোমাকে বলছি এই আয়োজন বন্ধ করতে। আমরা একবার যখন সিদ্ধান্ত নিয়েছি বন্ধ করব না, তাহলে আর বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা এবার আসতে পারেন। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, এই ভোজ বন্ধ হবেই হবে, না হলে তোমাদের ভালো হবে না, এই বলে দিলাম। আপনাদের যা খুশি আপনারা করতে পারেন, আমার কোনো কিচ্ছু বলার নেই। ও কাকা, অনেকটা রাত হয়ে গেছে, তুমি এবার বাড়িতে যাও। বাকি কাজটুকু আমরা করে নিতে পারবো। কি যে বলিস, তোরা একা একা কাজ করবি কিভাবে? তার উপরে তোর মা আবার অসুস্থ, আমাকেও একটু কাজ করতে দে। তুমি তো অনেক কাজ করেছো, এবার তুমি যাও, গিয়ে একটু বিশ্রাম নাও। আগামীকাল তোমাকেও তো আবার মাংস বিক্রি করতে বসতে হবে। না রে, আমি ভেবেছি কালকে আর মাংস বিক্রি করব না। কালকে তোদের এখানেই হাতে হাতে সাহায্য করব আর ভোজের সমস্ত আয়োজন দেখব। কি যে বলো না তুমি। আমি যা বলছি ঠিক কথাই বলছি, তুই আর আমাকে জোর করিস না তো, আমাকে এখন কাজ করতে দে। দাদা যখন এত করে বলছে, তাহলে আর বারণ করছিস কেন? করুক, কাজ করুক। আমাদের সাথে কাজ করতে হয়তো তারও ভালো লাগছে। এই তো দিদি, আপনি একদম সঠিক বুঝেছেন। আমিও আপনাদের সাথে কাজ করতে চাই। হাতে হাতে সবার সাথে কাজ করতে ভালোই লাগে। ঠিক আছে, আমি আর বারণ করলাম না, কাজ করো তুমি। কলা পাতাগুলো সব কাটা হয়ে গেছে কাকা? না রে, এখন কাটলে কলা পাতাগুলো নষ্ট হয়ে যাবে। সকালে কাটবো, কলা পাতাগুলো একদম তাজা থাকবে। আমার বড্ড ভয় লাগছে, যদি আবার কোনো কিছু উল্টো পাল্টা হয়ে যায়। এই কলা পাতার ব্যাপারটা এড়িয়ে গেলে হয় না? এড়িয়ে যাব কেন? বড় লোকেরা যদি কলা পাতায় আয়েশ করে খেতে পারে, তাহলে আমরাও পারবো। কাকা, তুমি সকালেই কলা পাতাগুলো কেটে আনবে। দেখলি, আমি বলেছিলাম না আমাদের এসব কাজ করার কোনো দরকার নেই। আজকে এসব ভেঙে গেছে, কালকে আমাদের ওপর হামলা করবে। ওরা এমন কাজ করছে তো, আমাদের কষ্টের সমস্ত কিছু ওরা নষ্ট করেছে তো, ওদেরকে আমি উচিত শিক্ষা দেবই দেব। আমি আর তোকে এসবের মধ্যে জড়াতে দেব না। তোকে নিয়ে আমার এখন বড্ড ভয় লাগছে। তোকে আবার কখন কি বিপদে ফেলে দেয় বলা যায় না। আমাকে যা খুশি করুক, আমরা গরিব বলে যে পিছিয়ে যাব, ওদের কারণে ভয় পেয়ে যাব, সেটা হবে না মা। আমার কথাটা বোঝবার চেষ্টা কর। তুই ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই। তোর কিছু হয়ে গেলে তারপর কে দেখবে আমাকে? আমার কিচ্ছু হবে না মা, আমি ওদের চোখের সামনেই এই ভোজ করব, তারপর ওদেরকে উচিত জবাব দেব। তুই আমার কথা কেন শুনছিস না? দেখছিস তো অবস্থাটা কেমন। অবস্থাটা যাই হোক না কেন, পিছিয়ে গেলে চলবে না মা। এবার আমিও দেখব। কাকা, তুমি আমার সাথে এসো তো, আবার সব কিছু গোছাতে হবে। বাবা গো বাবা, কতদিন পর এভাবে কলা পাতায় মাংসের ঝোল বেড়ে আয়েশ করে খাচ্ছি। তোদেরকে ওপরওয়ালা অনেক অনেক আশীর্বাদ করুক। আশীর্বাদ করো বুড়িমা। আমি বলেছিলাম না, সবাইকে কথা দিয়েছিলাম আমি খাওয়াবো। আমি খাওয়াতে পেরেছি। এত বাধা আসা সত্ত্বেও আমি পিছিয়ে যাইনি।
আমরা গ্রামবাসীরা সবাই তোদের পক্ষে আছি। এবার ওই জমিদারের লোকেরা যদি কিছু বলতে আসে তাহলে ওদের খবর আছে। আমি যেই বিপদ দেখেছি তাতে ভেবেছিলাম ওরা পিছিয়ে যাবে, কিন্তু না, আমাদের কবিতা সেরকম মেয়ে নয়। আজকে আমি এই গ্রামের বড়লোকদের পাশাপাশি গরিবদের সম্মানও বাড়িয়ে দিয়েছি। তবে আমার মনে হচ্ছে এই ভোজ এত সহজে শেষ করতে দেবে না ওই জমিদারেরা। ওরা হলো অত্যাচারী জমিদার, অবশ্যই তোদের কোনো বাধা দেবেই দেবে। তুমি চিন্তা করো না, এবার যদি বাধা দিতে আসে আমিও বলে রাখছি, ওই কসাইয়ের হাতে কত জোর সেটা আমি দেখিয়ে দেব। খুনোখুনি করতে হবে না গো কাকা। এবার ওরা যদি আসে আমি ওদের এমন কথা শোনাবো যে মুখ লুকাতে পারবে না। আমরাও সেটাই চাই। এই গ্রাম আমাদের, আর এই গ্রামে এভাবে অসম্মানের সাথে আমরা বেঁচে থাকতে পারবো না। এবারের একটা বিহিত চাই। তোদেরকে এত বারণ করার পরেও, এত হুমকি দেওয়ার পরেও তোরা আমার কোনো কথা শুনলি না তো? তোদের সাহস তো কম নয়। কেন? আপনাদের কথা কেন শুনতে হবে? আপনারা গ্রামের জমিদার, জমিদারি করুন। আমাদের মতো গরিবদের সাথে আপনাদের এত কি? আবার বড় বড় কথা বলছিস? আমার বাড়িতে থেকে খেয়ে আবার আমার বিরুদ্ধেই গরিবদের উস্কে দিচ্ছিস। আপনার বাড়িতে থেকেছি, খেয়েছি মানেটা কি? আপনার বাড়িতে কাজ করেছি, তার বিনিময়ে খেয়েছি। এর বাইরেও আমাদের একটা পরিচয় আছে। আবারও কথা বলছিস? তোদেরকে তো এখন এই গ্রাম থেকে বের করে দিতেই হবে। এই যে এই গ্রামের লোকজন, এরা যদি একবার করে আপনাদের উপর হাত তোলে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন। তেমনটা হতে না চাইলে এখান থেকে এখনই চলে যান। হ্যাঁ, এত বড় কথা? আমি তোদের কাউকে ছাড়বো না। খবরদার, ওদের গায়ে যদি একবার হাত দিয়েছেন আপনার ওই হাত আমি এই দা দিয়ে কেটে ফেলতে একবারও ভাববো না। দেখলেন তো, এবার এখান থেকে চলে যান। আর কখনো এই গ্রামের গরিবদের ছোট ভাববেন না, তাদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করবেন না। তোরা কাজটা ভালো করলি না। ভালো করলাম নাকি খারাপ করলাম সেটা পরে দেখা যাবে। আপনাদের মতো অমানুষদের সঙ্গে আমি আর কোনো কথা বলতে চাই না। আপনারা বেরিয়ে যান। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে কোন পাতায় খাওয়ার কথা বলা হয়েছে?